গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো একটু ঘরের সবার সর্দি লেগেছে, আর কিছুই না। তো ছেলের স্কুল আছে বলে আমি সকাল সকাল উঠেছি, আর এদিকে ঠাকুর পূজাও আছে। ওকে বললাম তুই পূজাটা দিয়ে নে, দুপুরের পূজাটা আমি দিব। তো আজকে একটু হনুমানজিকে পূজা দেবো তাই ভেবেছি। আর এদিকে আমি চা বানিয়ে নিচ্ছি, ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিই আগে। আর এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মেয়ে কি করছে। একটা রং করার ব্রাশ পেয়েছে, আর ওইখানে জল পেয়েছে, ওই জল দিয়ে ওইখানে পাকাতেও কালার করছে। ওকে বললাম তাড়াতাড়ি ব্রাশ করে খেয়ে নে, ও বললো আসছি দাঁড়াও। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম মা আর মেয়ে ফুলের টোপলা আনতে। আর এদিকে একটু প্রসাদ আনবো আর কিছু সামগ্রী আনবো পূজার জন্য। ছেলে তো চলে গেছে স্কুলে, আমাকে কে এনে দেবে? ওর বাবা এখনো ঘুমিয়ে আছে, ওর বাবাকে ডাকলে বকা দিবে। তো মা আর মেয়ে কথা বলতে বলতে চলে এসেছি বাজারে। তো আগে আমি দশকর্মা ভান্ডারে গিয়ে জিনিসগুলো নিয়ে নিচ্ছি যা যা লাগবে, আর তারপরে থেকে ফুলের টোপলাটা নিয়ে আমি সিধা চলে গেলাম মিষ্টির দোকানে। তো ভিড় দেখে আমি শুধু বুন্দিয়া নিয়ে চলে এসেছি 1 প্যাকেট। তো ঘরে এসে টমেটো চাটনি আর বেসনের বড়া দিয়ে ঝোল করেছি, আর মেয়েকে ক্যালাস দিয়েছিলাম খেতে, ও খায়নি, রেখে দিয়েছে। আর যে গরম জল বসিয়েছি কাপড় ভিজাবো। তো এদিকে দেখো মেয়ে খেলা করছে দেওয়ালের পাপড়িগুলো উঠিয়ে। এদিকে কতগুলো কাপড় ভিজিয়েছি আর কতগুলো আছে। তো এদিকে কাপড়গুলো ধোয়ারও সময় দিচ্ছিল না, মেয়ে পাশের বাড়ি খেলতে যাবে বলছিল। তো আমি কাপড়গুলো ধুয়ে রেখে ওকে এখন দিতে যাব পাশের বাড়ি। তারপর তো ঘরটা তালা মেরে মেয়েকে নিয়ে বেরিয়ে বললাম ওকে দিয়ে আসি আগে, তারপর বাকি কাজ করব। না হলেও আমার মাথার চুল যতগুলো আছে সবগুলো ছিঁড়ে দিবে। আমার মেয়ে এরকম বিরক্ত করে আমাকে। আমার মেয়ের প্রচণ্ড জেদ, যেটা চায় সেটাই লাগবে। তো মেয়েকে পাশের বাড়ি দিয়ে তাড়াতাড়ি চলে এসেছি আমি। তারপর ছাদে এসে কাপড়গুলো মেলে দিলাম। এখন ঘরে যাব, ঘরে গিয়ে চান টান করে তারপর যাব ঠাকুর ঘরে। তো পাড়ার তেল ঢুকেছে, আমি ভাবছি চান করে বেরোতে পারলেই ভালো, না হলে তো অসুবিধা হয়ে যাবে। ছেলে তো বুঝবে না কিছু, সবটা আমারই করতে হবে। আর এদিকে আমি চান করে বেরিয়েছি আর তেলে ঢুকেছে, তো জল টল দিয়ে দিলাম। তারপর যা যা দেওয়ার ওগুলো দিয়ে দিলাম। ওরা বললো যে দিদি তুমি পূজা করে নাও। আমি বললাম ভাই আমি তো পারি না, তো তুমি করো, আমি দেখি। তো আমি পাশে বসে আছি আর ও পূজাগুলো করছে, আমি দেখছি ওটা। তো পাট ঠাকুর নিয়ে যাওয়ার পরে আমি ঢুকে গেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘর পরিষ্কার টরিষ্কার করে ঠাকুর পূজা দিয়ে নিলাম, আর হনুমানজিকেও একটু ভালো করে পুজো দিয়ে নিলাম আজকে। আর অনেকদিন হয়েছে গোপাল ঠাকুর আমাদের ঘরে এসেছে, আর ওকে কালকে নিয়ে যাবে বলেছে। তাই ভাবলাম একটু ওকেও ভালো করে সেবা যত্ন করে নেই। আমি তো কয়েকদিন দিতে পারিনি, ছেলেই করেছে সব কিছু। 3 বেলা ছেলেই দিয়েছে, তো আমি কয়েকদিন ধরে আমি দিচ্ছি। তো এখন খারাপও লাগছে, চলে যাবে, এতদিন দিলাম, এখন আর ভালো লাগছে না মনটা চলে যাবে বলে। তো সারাদিন দৌড়াদৌড়ি করে কাজ টাজ করে রাত্রে কি আর বেরোতে ইচ্ছা করে বলো? আর না বেরিয়েও তো হবে না, আমারই বেরোতে হবে, কারণ ওর বাবা এখনো আসেনি। ভেবেছিলাম ওর বাবা আসলে ওর বাবাকে দিয়েই পাঠিয়ে দিব, কিন্তু না, ওর বাবার দেরি হবে, তাই আমি বেরিয়ে গেলাম ওদের দুজনকে ঘরে রেখে। তো আস্তে আস্তে প্রায় 9টাই বেজে গেল, এখনো আমি ঘরে ঢুকিনি, রাস্তাতেই আছি। আর ছেলে মেয়ে ঘরে আছে, ওর বাবা আসছে কিনা জানি না। আর ছেলে মেয়ে দুজনেই বা কি করছে তাও জানি না। তো পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।